লীলা চ্যানেলে আপনাকে স্বাগত। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललितं श्रीविशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातु संकीर्तनैको पितरो कमलायुतांशो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। पार्थाय प्रतिपदितं भगवतं ॐ निगमो कल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहुरसिका भुवि भावुकाम्। तब कथमृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमनं तं नमामि हरिं परम्। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याय श्री गोपिकाभक्कम् जदून चरित लीलाकरण पीयूष विप्रर सक्रिय ददन विधूत दंड धर्मा विनष्टः सपदि गृह कुटुंबं दीनमुत्सृज्य दीना बहव इह विहंगा भिक्षुचर्यं चरन्ति। जय निताय जय गौर। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताई गौर हरि श्री राधा गोविंद गोपाल जी नारायण मंदिर सकल देवता श्रीमद् भागवत वृंदा देवी सकल के प्रणाम।
চরিত বললে আমরা কি বুঝবো? রাধারানী বলছেন যদনু চরিত। চরিত মানে কি? কালকের পাঠ আর আজকে আরো একটু বিস্তারিত করে বলি। চরিত কথার মধ্যে চরিত্র কথার থেকেই চরিত এসেছে। শুদ্ধ সংস্কৃতে চরিত্র, প্রচলিত বাংলায় চরিত। চরিত আচরিত, যা আচরণ করা হয়, যা আচরণ করেন তাকেই আমরা বলি চরিত। দেখলেন তো শব্দটা কেমন অর্থ বদলে গেল? যা আচরণ করেন, যে কাজগুলো তিনি করেন তাকেই আমরা বলি চরিত। শ্রী গোবিন্দের কাজ দুইটা, একটা হলো নিজের প্রয়োজনে, একটা হলো জগতের প্রয়োজনে। আজকে একটু বিস্তারিত বলছি, তার কারণ গতকাল আলোচনা খুব সংক্ষেপে করেছিলাম সময়ের অভাবে। আজকে বিস্তারিত বলছি, বুঝে নিন, একটু মন দিয়ে শুনবেন। ভগবান জগতে যখন আসেন দুইটা উদ্দেশ্য নিয়ে আসেন, দুটা কাজ করার জন্যই আসেন। একটা হলো জগতের জন্যে, আর একটা হলো নিজের জন্য। জগতের জন্য যেটা পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়, না আরেকটু, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়। এটা জগতের প্রয়োজনে। আবার শুনুন, চারটে কাজ জগতের প্রয়োজনে, নিজের জন্যে একটা কাজ বা দুইটা কাজ। জগতের জন্য চারটা, নিজের জন্য দুইটা। এই দুইটা উদ্দেশ্য। জগতের জন্য চারটা উদ্দেশ্য নিয়ে আসেন, নিজের জন্য দুইটা উদ্দেশ্য নিয়ে আসেন। এই জন্যই তার অবতরণ। আশা করি কথাটা পরিষ্কার হলো। জগতের জন্য প্রয়োজন কি? ভূভার হরণ, ধর্মের গ্লানি দূর করা, সাধুদের পরিত্রাণ, দুষ্ট দমন, ধর্ম সংস্থাপন। এটা হলো আমাদের প্রয়োজনীয়। নিজের প্রয়োজনটা কি? নিজের প্রয়োজন হচ্ছে তিনি আসেন লীলার প্রয়োজনে। যেটা জগতের প্রয়োজনে আসেন করেন তারে বলি কর্ম, আর যেটা নিজের প্রয়োজনে করেন তারে বলি লীলা। যেমন অঘাসুর বকাসুর বধ করছেন, ওটা কর্ম। শিশুপাল কংস বধ করছেন, ওটা কর্ম। আর যেগুলো ননি চুরি করছেন, ভয়ে পলায়ন করছেন, উদুখলে বন্ধন স্বীকার করলেন, সখাদের সাথে খেলা করতে গিয়ে হেরে গেলেন, সখাকে কাঁধে করে বহন করছেন, গোপী প্রেমে ঋণী হয়ে হাত জোর করে বলছেন আমি পারলাম না তোমাদের মতো। এগুলো সব লীলা, অসংখ্য লীলা। দান লীলা, মান লীলা, বংশী চুরি, অনেক 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 লীলা। লীলার অন্ত নেই। লীলার মধ্যে দিয়ে দুটো কাজ। কি কাজ? নিজে আনন্দ পান
জগৎকে মানে ভক্তগণকে আনন্দ দেন, এই জন্যে লীলা। তাহলে তার প্রধান উদ্দেশ্য তাহলে আমরা পেলাম, একটা জগতের প্রয়োজনে, একটা নিজের প্রয়োজনে। জগতের প্রয়োজনে যেটা, সেটা কিন্তু শ্রী গোবিন্দ নিজে করেন না। কে করেন? কৃষ্ণের মধ্যে আছেন বাসুদেব, বিষ্ণু, তিনি করেন। বুঝে নিন ভালো করে, কৃষ্ণের মধ্যে আছেন বাসুদেব। কিরকম জানেন? কবিরাজ গোস্বামী পাদ শ্রী চৈতন্য চরিতামৃতে লিখছেন, পূর্ণ ভগবান অবতরণ করেন যেই কালে, আর সব অবতার আসি তাহা মিলে। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু তারে কৃষ্ণ করে অসুর সংহারে। একটু পরিষ্কার করে বুঝে নিন। কৃষ্ণ ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ, তার থেকে অনন্ত কোটি অবতার প্রকাশ। শ্রী গোবিন্দ নিজে যখন আসেন তখন সব অবতার তার মধ্যেই আসে। যেমন ধরুন একটা কথা বলি, আপনি যখন গঙ্গা জল এখানে ব্যবহার করছেন, কলকাতার গঙ্গা জল, বারাণসীর গঙ্গা জল, তীর্থরাজ প্রয়াগের গঙ্গা জল যখন আপনি ব্যবহার করছেন, তখন কিন্তু গঙ্গা এবং যমুনার মিলিত জলই ব্যবহার করছেন। বুঝে নিন তাহলে, এই যে কলকাতায় আমরা গঙ্গা জল ব্যবহার করছি, এটা কিন্তু শুধু গঙ্গা জল নয়, তার মধ্যে যমুনার জলও মিশে আছে, গণ্ডকীর জল মিশে আছে, গোমতীর জল মিশে আছে, আরো অনেক নদীর জল তার মধ্যে মিশেছে, জলঙ্গির জল মিশে আছে, তাই না? বহু নদীর জল মিশে আছে। তা এই যে কিন্তু পরিচয় হচ্ছে কি, কলকাতা থেকে যখন আপনি গঙ্গা জল তুলছেন, তখন আপনি কিন্তু সেই নদীর নামগুলি বলছেন না, বলছেন গঙ্গা জলই নিচ্ছে, গঙ্গারই প্রাধান্য। এইরকম শ্রী গোবিন্দেরই প্রাধান্য, অথচ তার মধ্যে সব অবতার রয়েছে। নারায়ণ হচ্ছেন কৃষ্ণের অবতার, এইখানেই কিন্তু অনেকে ভুল করেছেন। অন্যান্য সম্প্রদায়ের তারা কৃষ্ণকে নারায়ণের অবতার বলছেন, ভাগবত কিন্তু তা বলেননি। এটা ভাগবত সিদ্ধান্ত বিরুদ্ধ। সেখানে শ্রীকৃষ্ণের অবতার হচ্ছেন নারায়ণ। কৃষ্ণ পূর্ণতম, নারায়ণ তার পুরুষ অবতার। এইটাই আমাদের গৌড়ীয় বৈষ্ণবীর সিদ্ধান্ত। ভালো করে বুঝে নিন। বাজারে একটা ছবি দেখা যায়, বিক্রি হয়, 10 অবতারের ছবি। তার মধ্যে দেখা যায় মাঝখানে লক্ষ্মী নারায়ণ বা নারায়ণ রয়েছেন, আর তার থেকে 10 প্রকার অবতার প্রকাশ হয়েছে, তার মধ্যে কৃষ্ণকে রেখেছেন। মার্জনা করুন, ছবিটি ভুল। এই ছবি যদি আপনার কাছে থাকে তাহলে জানবেন ছবিটা ভুল আছে। কি ভুল আছে? কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ মূল, নারায়ণই তার অবতার। 3 পুরুষ অবতার, ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব। এই 3 পুরুষ তার প্রথম অবতার। বুঝে নিন, এদের বলা হয় পুরুষ অবতার। শ্রী গোবিন্দ তিনি পূর্ণতম। শ্রী গোবিন্দ যখন জগতে আসেন তখন সব অবতার তার মধ্যে। তাহলে বাসুদেব বা বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে কি করে এলেন? এতক্ষণ তত্ত্ব বললাম, এবার লীলা দিয়ে বুঝে নিন।
কৃষ্ণ জন্মাষ্টমীর পাঠ মনে করুন। কংসের কারাগারে সেই জন্মাষ্টমী, সেই মধ্যরাত্রিতে মা দেবকীর হৃদয় থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন ভগবান বিষ্ণু বাসুদেব। বসুদেব দেবকী ভগবানকে দর্শন করলেন কারাকক্ষের মধ্যে, স্তব মন্ত্র করলেন অভিবন্দনা। ভগবান বিষ্ণু তথা বাসুদেব বলছেন, বসুদেব আমাকে নিয়ে গিয়ে নন্দ ভবনে মা যশোদার পাশে রেখে এসো, আর মা যশোদার বিছানায় একটি কন্যাকে দেখবে, তাকে নিয়ে এখানে আসবে, আমি যথাসময়ে আবার তোমাদের কাছে ফিরে আসব। ভগবান বিষ্ণু বা বাসুদেব এই কথা বলে বসুদেবের দেবকীর সামনে ছোট্ট শিশু রূপ ধারণ করলেন। বসুদেব সেই ঝড় জল মাথায় করে বাসুদেবকে বুকে জড়িয়ে ধরে কারাগার থেকে বেরিয়ে এলেন যমুনা পার হয়ে নন্দ ভবনে। নন্দ ভবনের দরজা খোলা, ভিতরে ঢুকে গেলেন স্বচ্ছন্দে। মা যশোদার ঘরের দরজা খোলা, ঢুকলেন সেখানে, মা যশোদা ঘুমিয়ে আছেন, গভীর ঘুমে আচ্ছন্ন। তার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে তিনি কিছুই জানেন না, একটি না দুটি সন্তান তাও জানেন না। বসুদেব বাসুদেবকে শয্যায় রাখলেন, কন্যাটিকে তুলে নিলেন। এইখানে একটা রহস্য আছে। মা যশোদার কাছে জন্ম নিয়েছেন শ্রী নন্দের নন্দন লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ, পূর্ণ মাধুর্য মণ্ডিত শ্রী গোবিন্দ। আর বসুদেব যাকে নিয়েলেন তিনি হচ্ছেন এই মাধুর্য মণ্ডিত শ্রী গোবিন্দের অংশ বাসুদেব। অংশ গিয়ে পুরিনের মধ্যে মিলে গেলেন। বসুদেব কিন্তু এটা দেখতে পেলেন না, তিনি মেয়েটিকে নিয়েই, যোগমায়াকে নিয়েই ফিরে গেলেন কংসের কারাগারে। তাহলে দুইজন একাকার হয়ে গেলেন। মা যশোদা নন্দ ভোরবেলায় দেখলেন তার একটি পুত্র জন্মগ্রহণ করেছে। এই গেল জন্ম রহস্য। এবার মথুরা যাত্রার সময় কি হলো? হ্যাঁ, শ্রী নন্দনন্দন উঠে বসলেন রথে, বলরামের সঙ্গে অক্রূর রথ চালালেন, গোপীদের সান্ত্বনা দিয়ে রথ চলল। বৃন্দাবনের সীমায় এসে শ্রী গোবিন্দ ভাবলেন, আমি তো ব্রজ ছাড়া হব না, আমার যে প্রতিজ্ঞা আমি বৃন্দাবনে সব সময়ের জন্যই থাকব, আমি যে লীলা পুরুষোত্তম। অক্রূরকে নামালেন জলে, বলদেব রইলেন পাশে। এইবার শ্রী গোবিন্দ নিজে আবার দুই ভাগ হলেন। বাসুদেব রথে রইলেন, লীলা পুরুষোত্তম আত্মগোপন করে ব্রজেই রয়ে গেলেন। অক্রূর কৃষ্ণ বলরামকে নিয়ে, অর্থাৎ বাসুদেব আর বলরামকে নিয়ে মথুরা এলেন। এই বাসুদেবী কংসকে বধ করলেন, শিশুপালকে বধ করলেন, গীতা উপদেশ করলেন, সবকিছু সারা ভারতবর্ষ ব্যাপী এই ভূভার হরণ, এই সাধুদের পরিত্রাণ, এই দুষ্ট দমন সবকিছু বাসুদেব করলেন। লীলা পুরুষোত্তম কি করলেন? যতক্ষণ সামনে ছিলেন লীলা করেছেন, এবার
আড়ালে লুকিয়ে বিরহ লীলা প্রকাশ করছে। প্রবল বিরহে যখন রাধারানী প্রাণ যায় তখন আচম্বিত সামনে এসে দাঁড়ান, দর্শনে বিরহ কিছু প্রশমিত হয়, প্রাণ রক্ষা হয়, আবার লুকিয়ে যান। প্রগাঢ়তম বিরহের খেলা চলতে থাকে। 125 বছর মানে 114 বছর ধরে এই লীলা হয়, এই বিরহ লীলা 114 বছর। তারপরে তিনি ফিরে আসেন বৃন্দাবনে। ফিরে আসেনটা কি রকম? উদ্ধবকে একটু ইঙ্গিতে বললেন, উদ্ধব তুমি বজ্রনাভকে নিয়ে মথুরায় চলে যাবে, বজ্রনাভকে শিখিয়ে পড়িয়ে তাকে বড় করে মথুরায় সিংহাসনে বসিয়ে তুমি চলে যাবে বদরিক আশ্রমে ভাগবতে নিয়ে। ঋষিগণকে ভাগবত শুনিয়ে তুমি ফিরে আসবে মথুরায়, মহিষীদের নিয়ে যাবে ব্রজে। উদ্ধব বলছে, প্রভু আপনি কোথায় যাবেন? প্রভু বলছেন, আমি ধামে ফিরে যাব। উদ্ধব বলে, প্রভু আমাকে আপনার সঙ্গে নিন। বলেন, না, তোমার এই কাজের জন্য তোমাকে থাকতে হচ্ছে, তুমি পরে যাব। বাসুদেব, হরি বল, বাসুদেব বা বিষ্ণু চলে গেলেন বৈকুণ্ঠে, আর লীলা পুরুষোত্তম যিনি ব্রজে আত্মপ্রকাশ করলেন তখন। বুঝে নিন, লীলা পুরুষোত্তম তিনি ব্রজেই ছিলেন, ব্রজেই এতদিন এই 114 বছর লুকিয়ে বিরহ আস্বাদন করলেন এবং করালেন। তারপরে যেই বাসুদেব বৈকুণ্ঠে গেলেন তো ওদিকে লীলা পুরুষোত্তম আবার প্রকাশ হয়ে গেলেন এবং সবাইকে জানালেন সত্য কথা, আমি কোনোদিন ব্রজ ছাড়িনি, আমার প্রতিজ্ঞাটা ঠিক আছে, আমি ব্রজেই রয়েছি, লুকিয়েছিলাম, তোমাদের বিরহ আস্বাদন করছিলাম, আস্বাদন করাচ্ছিলাম। বড় লীলা রহস্যময়। দেখুন, ভগবানের আশা, ভগবানের যাওয়া, দুইটাই বড় রহস্যময়। এই দেখুন না, আমার মহাপ্রভু কোথায় গেলেন? আজও পর্যন্ত এই প্রশ্ন মানুষের অন্তরে, কত রকম কথা। আমার নিজের একটা, আমাকেও এই প্রশ্নের সামনে দাঁড়াতে হয়েছে। এক ভক্ত জিজ্ঞেস করছিলেন, ভক্তই বলি, পাঠের শ্রোতা, মহাপ্রভু অন্তর্ধান কিভাবে হলেন? তুমি কি জানো? বললাম, তিনি জগন্নাথে লীন হয়েছেন, এটা অনেকেই মানেন। বিশেষভাবে যারা জানেন তারা কেউ কেউ বলেন গদাধরের গোপীনাথে লীন হয়েছেন। তিনি তখন বলছেন, আচ্ছা কিছু তো একটা পড়ে থাকবে। লীন হয়েছেন মানে মহাপ্রভুর আত্মা গিয়ে লীন হয়েছেন, কিছু তো পড়ে থাকবে। আমরা কি পড়ে থাকবে? ওই আছে কমণ্ডলু, পড়ে আছে পাদুকা, পড়ে আছে কন্থা, কাঁথাখানি, আর কি পড়ে থাকবে? হাড়গোড়, শরীর। তার শরীর কি আমাদের শরীর? আচ্ছা দাঁড়াও, তোমাকে একটা বলি, আমি তোমার হাতে এক ফোঁটা স্পিরিট, মেথিলেটেড স্পিরিট একটুখানি হাতে ঢেলে দিলাম,
2 মিনিট পরে দেখছি স্পিরিটটা নেই। কি পড়ে রইল? কিছুই নেই। মহাপ্রভুকে আমাদের মতো রক্ত মাংসের শরীর যে তার কিছু পড়ে থাকবে? যদি পড়ে থাকতো রাজা প্রতাপ তো তার উপরে 7 তলা সোনার মন্দির করে দিতেন। কিছুই পড়ে নেই। না, কিছুই পড়ে নেই গো। তেমনি শ্রী গোবিন্দের এই অন্তর্ধান বড় সময় প্রবল কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভীষ্মের প্রচন্ড তীর নিক্ষেপ করছেন শ্রী গোবিন্দকে লক্ষ্য করে। হ্যাঁ, ছুড়েছেন, কিন্তু প্রত্যেকটা তীর ফুল হয়ে এসে তার চরণে পড়েছে, একটাও গোবিন্দকে অঙ্গবিদ্ধ করেনি। আর সেইখানে গোবিন্দ জরা ব্যাধের তীরে তাও চরণে সেপটিক হয়ে মরে গেলেন। এই তো, তাহলে আর ভগবতটা কি রইল? না, ওটা উপলক্ষ মাত্র। বাসুদেব ফিরে গেলেন বৈকুণ্ঠে, আর লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ প্রকাশ হলেন ব্রজধামে। মহাপ্রভু নীলাচলে বিলাস করছেন, দক্ষিণ ভারত ঘুরছেন, বৃন্দাবন ধামে গেলেন, সব ঠিক আছে। কিন্তু মহাপ্রভু কি নবদ্বীপ ছেড়েছেন? না, মহাপ্রভু নবদ্বীপ এক মুহূর্তের জন্য ছাড়েন নাই। তাই বলছেন, সতত নবদ্বীপে সোপহু বিহরহি কহে রাধা মোহন দাস। মহাপ্রভু আজও নবদ্বীপে আছেন, বিলাস করছেন। কোন কোন ভাগ্যবাণী দেখিবারে পায়, অদ্যাপি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবাণী দেখিবারে পায়। আমি আলোচনা অনেক দূরে চলে গেছি, এবার মূল কথা আসি। তাহলে ভগবান দুটা প্রয়োজনে আসেন, নিজে একটা জগতের প্রয়োজনে, একটা নিজের প্রয়োজনে। জগতের প্রয়োজন মেটান বাসুদেব, গীতা উপদেশ করেছেন বাসুদেব। দেখবেন, ইতি বাসুদেব অর্জুনং তথোক্তা সকয়ামাস রূপং দর্শয়ামাস ভূয়ঃ। দেখেছেন, গীতাতে সঞ্জয় কিন্তু ঠিক ধরেছেন, একবারও শ্রী নন্দন বলেননি, বলেছেন বাসুদেব। সঞ্জয়ের কথার ভেতরে বারবার এসেছে বাসুদেব। সঞ্জয় বুঝতে পেরেছেন, কিসে? নিজেই স্বীকার করছেন, ব্যাস প্রসাদাৎ, ব্যাসদেবের কৃপায় আমি বুঝতে পেরেছি ইনি লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ নন। যিনি গীতা উপদেশ করছেন তিনি লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ নন, তিনি হচ্ছেন বাসুদেব, বিষ্ণু তত্ত্ব। তাহলে লীলা পুরুষোত্তম তিনি বৃন্দাবনেই রয়েছেন। আচ্ছা, ব্যস্ত। এবার একটা কথা আছে, এই লীলা পুরুষোত্তম আর বাসুদেবটা এক হয়ে আছেন তো। এবার অসুর বধ করছেন, তখন লীলা পুরুষোত্তম কি করছেন? বলে, দেখুন এখানে কি হয়েছে জানেন, বাড়ি মজার ব্যাপার, একটু বুঝুন। খেলতে খেলতে বধ হয়ে গেছে অসুর, ঠিক না? লীলার মধ্যে দিয়ে অসুর বধ হয়ে যাচ্ছে। ধরুন অরিষ্টাসুরকে বধ করছেন যেভাবে, বা শঙ্খচূড় দানবকে বধ করছেন যেভাবে, ওই বসন্ত রাশি খেলতে খেলতে গোপীগণের সঙ্গে খেলতে খেলতে বধ করেছেন, অরাসুর বধ করেছেন খেলার মধ্যে দিয়েই। তাহলে এটা কি দাঁড়ালো? ভিতরে ঐশ্বর্য
আবরিত মাধুর্য, মাধুর্য আবরিত ঐশ্বর্য। বৃন্দাবনে মাধুর্যই প্রকাশ, ঐশ্বর্য মাধুর্যের অনুগত হয়ে সেবায় লাগেন। কখনো কখনো উদুখলে বন্দন করছেন মা, মাধুর্য প্রধান। কেমন? মায়ের হাতে হাত ধরা, শরীরটা ছোট, বেদনা বেদনা বলে কাঁদছেন, এটা মাধুর্য। কিন্তু যত দড়ি ঘুরিয়ে আনেন দড়ি 2 আঙুল ছোট হয়ে যাচ্ছে, বাধা যাচ্ছে না কিছুতেই, এটা ঐশ্বর্য। কিন্তু প্রাধান্য কার? যখন মায়ের কষ্ট দেখলেন তখন এই লীলা শক্তি, এই কৃপা শক্তির উদয় হলো, ঐশ্বর্যকে সরিয়ে দিলেন, মাধুর্যে গোপাল বন্দী হয়ে গেলেন মার কাছে। এই হচ্ছে মাধুর্য মণ্ডিত ঐশ্বর্য। খেলতে খেলতেও আগেসুর বকাসুর বধ করেছেন, খেলতে খেলতে কালিও নাগকে দমন করছেন, খেলার ছলে গিরি গোবর্ধনকে তুলে ধরছেন বাঁ হাতের করে আঙুলে। ঐশ্বর্য মাধুর্য মণ্ডিত ঐশ্বর্য। কাজটা কিন্তু বিষ্ণুর অর্থাৎ বাসুদেবের, কিন্তু তিনি নিজে প্রকট না হয়ে শ্রী গোবিন্দের ভেতরে বসে কাজ করে যাচ্ছেন। লীলা সবাই বলছেন শ্রীকৃষ্ণই করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ করেন না, তার ভেতরে বসে বিষ্ণু বা বাসুদেব তত্ত্বই এটা করে যাচ্ছেন। এই হচ্ছে লীলার রহস্য। গীতা এক অপূর্ব গ্রন্থ, পড়ে দেখবেন। তার ভেতরে নিজের কথা ব্যাখ্যা দিয়েছেন, এই নিজের কথা নিজেই বিস্তারিত বলেছেন। যে শ্লোকগুলি বললাম, ওই যদা যদা হি 2টি শ্লোক বলেছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলার পরেই তারপরে বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামে তুষো অর্জুনম। অর্জুন, আমার জন্ম আর আমার কর্ম যথাযথ ভাবে যিনি তত্ত্বগত ভাবে জানেন, যে ব্যক্তি তত্ত্বত অর্থাৎ ভাগবত সম্মত ভাবে গোস্বামীগণের অনুসরণে যারা জানেন, তারা দেহত্যাগের পর আর সংসার বন্ধনে আবদ্ধ হন না, তাদের আর সংসারের দেহ থাকে না, তারা আমাকে পান। মামেব প্রাপ্নুতি। এই কথাটা কিরকম হলো? তারা দেহ পান না, আমাকে পান, এটাও কিরকম কথা হয়ে গেল? দেহ না থাকলে কৃষ্ণ মেলে? তার উত্তরে রামানুজ আচার্য রামানুজ স্বামী বলছেন, আমাদের ভক্তের আর সাংসারিক দেহ, পাঞ্চভৌতিক দেহ থাকে না। ভক্তের দেহ তখন ওই কৃষ্ণ কথা শ্রবণে, ওই তার জন্মের কথা শুনে, তার লীলা কথা শুনে তার দেহটাই হয়ে যায় অপ্রাকৃত। অপ্রাকৃত দেহ ভক্তের কৃষ্ণের চরণ চিন্তায়। ভক্তের দেহ কখনো প্রাকৃত নয়। সে তক্তা দেহং পুনর্জন্ম নইতে মামে তুষো অর্জুনম। হে অর্জুন, দেহটা ত্যাগ হয়ে যায়, এই সংসারের দেহটা ছেড়ে যায় তাকে, কিন্তু সিদ্ধ দেহ লাভ হয়ে যায়। কিরকম জানেন? খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। নারকেল দেখেছেন তো? পাকা নারকেল, উপরে ছোবরা, ভেতরে একটা কঠিন আবরণ, তার ভেতরে নারকেলের শ্বাস আর জল, সবটা মিলেই গোটা নারকেল।
কিন্তু আমরা কি করি, যখন নারকেলটি সেবায় লাগাবো তখন ছোবরা খোলা ফেলে দিয়ে ভেতরে শ্বাস জলটুকু সেবায় দিই। কৃষ্ণের লীলা কথা শুনতে শুনতে এই সংসারের দেহ হচ্ছে আমাদের ওই ছোবরার খোলার মতো। যে দেহটা নিয়ে আমরা সংসারে আছি এটা হচ্ছে ওই নারকেলের ছোবরার খোলা। যখন সেবায় লাগে সিদ্ধ স্বরূপ, তখন এই ছোবরার খোলাটা পরিত্যাগ হয়ে যায়, ভেতরে সিদ্ধ দেহটি মঞ্জরি স্বরূপে গিয়ে যুগল সেবায় লাগে। বুঝে নিন, তাহলে কি দাঁড়ালো, এই স্থূলের ভেতরেই সূক্ষ্মটা রয়েছে, এই সাংসারিক শরীরের ভেতরেই সিদ্ধ স্বরূপটি আছে, লুকিয়ে আছে। গুরু কৃপায়, ভাগবত কৃপায়, কৃষ্ণ লীলা কথায় বাইরের ছোবরার খোলা যখন আলাদা হয়ে যায় তখন শ্বাস জল গোবিন্দের সেবায় লাগে, সিদ্ধ স্বরূপ গোবিন্দের সেবায় লাগে। এই হচ্ছে রাগানুগা ভজনের মূল মন্ত্র, এই হচ্ছে গোপী ভাবের সেবার মূল মন্ত্র। এই তত্ত্বগুলি না জানা থাকলে আমাদের অনেক রকম বিভ্রান্তি আসে। তাই বলছি, গোস্বামীগণের ব্যাখ্যা অনুযায়ী গীতা ভাগবত দেখুন, আপনার বহু বহু প্রশ্নের উত্তর মিলে যাবে। এ কথা আমি পরশুদিনও বলেছিলাম, কালকেও বলেছি, আজকেও বলছি। তাহলে ভগবানের চরিত্র কথা শুনতে হবে, ভগবানের লীলা কথা শুনতে হবে। শ্রী গোবিন্দ লীলা পুরুষোত্তম, সেই পুরুষোত্তমের লীলা কথা শুনতে হবে। রাধারানী কেমন জানেন, মান করে বলছেন ওই লীলা কথা শুনলে কি হয় জানিস তো, আর সংসারে থাকে না, তার পক্ষে আর সংসার করা হয় না রে, ঘরের বাইরে করে দেয় রে লীলা কথার, তাকে সংসারে ঢুকে বসে সংসারের সুখ নিতে দেয় না। হরি বল, হরি বল। রে ভ্রমর, রাধারানী মান করে বলছেন, রে ভ্রমর, কৃষ্ণ কথার, কৃষ্ণ চরিত কথা, লীলা পুরুষোত্তমের কথার এই সব থেকে বড় দোষ, তাকে ঘরে থাকতে দেয় না, না, তাকে ঘরের বাইরে করে দেয়। শুনুন, মহাপ্রভুর কথা দিয়ে বলি, কি ছিলেন নিমাই, কি চাইতেন নিমাই। নিমাই তখন টোলের অধ্যাপক, খুব নাম যশ, দেশ বিদেশ থেকে ছাত্রগণ তার কাছে পড়তে আসছেন। গোটা নবদ্বীপে না, গোটা বাংলার গৌরব নিমাই পণ্ডিত, এক বাক্যে সবাই ছিলেন। কিন্তু চঞ্চল, বড় চপল, বড় কৌতুক প্রিয়। তারই প্রতিবেশী শ্রীবাস পণ্ডিত, তিনি নিমাইকে ভালোবাসেন বটে। নিমাইয়ের দাদা বিশ্বরূপ তার বাড়িতে রোজ ভাগবত পাঠ করেন, সব ঠিক আছে, কিন্তু নিমাইয়ের এই চঞ্চলতা, এই দুষ্টুমি শ্রীবাস যেন মেনে নিতে পারেননি। একটা দিন হয়েছে, হ্যাঁ, নিমাই শ্রীবাসকে দেখলে দূর থেকে বলতেন, হ্যাঁ কত বড় বড় সব ভক্ত, আমাদের দেখে সরে যায়, কারণ আমরা তো বহির্মুখী, আমরা তো ভজন করি না, তাই ওরা আমাদের থেকে সরে যায়। এরকম করে নিমাই একটু কথা বলতেন শ্রীবাসকে দেখলে, আর শ্রীবাস মনে মনে খুব রেগে যেতেন, ভাবতেন এই ছেলের সামনেই যাব না। কিন্তু একদিন নিমাই টোলে চলেছেন, সঙ্গে গদাধর, মুকুন্দ, মুরারি গুপ্ত, জগদানন্দ,
সমবয়সী বন্ধুরা, কাঁধে চাদর জড়ানো, গায়ে কপালে চন্দনের ফোঁটা, কানে কলম, খাগের কলম, হাতে মাটির দুয়ার দড়ি দিয়ে বাঁধা, বগলে পুঁথি। এই ছিল তখনকার দিনের টোলের পড়ুয়াদের বেশভূষা। যাবেন গঙ্গা পার হয়ে গঙ্গানগরে, সেখানে গঙ্গাদাস পণ্ডিতের টোলেতে পড়াশুনো পড়াবেন। সকালবেলা রওনা হয়েছেন, আর ওই পথে শ্রীবাস পণ্ডিত স্নান করে আসেন, হাতে গঙ্গা জল, হরে কৃষ্ণ নাম করতে করতে আসছেন। শ্রীবাস একবারে মুখোমুখি পড়ে গেছেন। অন্য দিনের মতো আর মুখ ঘুরিয়ে চলে যেতে পারলেন না। কারণ ততক্ষণে নিমাই শ্রীবাসকে প্রণাম জানাচ্ছেন। বেশ হাঁটু মুড়ে বসে নিচু হয়ে প্রণাম করলেন। উঠে দাঁড়াতেই শ্রীবাস প্রথমেই খোঁচা দিলেন একটু, কোথায় চলেছ হে উদ্ধতের শিরোমণি? এই দেখলেন তো, খোঁচাটা কিন্তু প্রথমে শ্রীবাসী দিলেন। কোথায় চললে হে উদ্ধতের শিরোমণি? অর্থাৎ তুমি তো কোনোদিন কারো কাছে মাথা নত করো না, আজকে আমাকে মাথা নত করে প্রণাম করলে, বলি এটা লোক দেখা নিয়ে নয় তো, মন থেকে করেছো তো? এইরকম একটা ভাব নিয়েই বললেন, কোথায় চললে হে উদ্ধতের শিরোমণি? নিমাই বলছেন, এই গায়ে প্রথমে না মাখার মতো করেই বলছেন, এই টোলে যাচ্ছি, ছাত্র পড়াই, একটু পড়ি, চলেছি। আচ্ছা পণ্ডিত, এইবার নিমাই ঘুরে দাঁড়িয়েছেন, আচ্ছা পণ্ডিত, আপনাকে তো প্রণাম করেছি, আপনি আমাকে আশীর্বাদ করেছেন। করেছি আশীর্বাদ। আচ্ছা তার আগে বলো, কি আশীর্বাদ তুমি চাও? কি তোমার কামনা কি? নিমাই বলছেন, আপনি কি আশীর্বাদ করেছেন বলুন, শুনে নেই। বলে, আশীর্বাদ করছি, তোমার এত সুন্দর রূপ, এমন সুন্দর শরীর, রূপ পেয়েছো, শরীর পেয়েছো, জ্ঞান পেয়েছো, যার কৃপায় তার সেবায় লাগুক, তোমার কৃষ্ণ ভক্তি হোক। নিমাই বলছেন, না, এই আশীর্বাদ আমার ভালো লাগলো না। একবারে বিকৃত ভাবে বলছেন, আমি এই আশীর্বাদ চাই না। আমার মনের মতো আশীর্বাদ একটা করতে পারেন? শ্রীবাস বলছেন, মনে বেশ আহত হয়েছেন, কৃষ্ণ ভক্তি হোক আশীর্বাদ করবে, এটা তোমার পছন্দ হলো না? মনে মনে ভাবছেন যে আমি কৃষ্ণ ভক্তি হোক এই আশীর্বাদ করলাম, এটা তোমার ভালো লাগলো না? বাইরে বলছেন, বেশ বলো তুমি কি চাও, কি আশীর্বাদ করলে তুমি সুখী হবে? মাই বলছে, তাহলে শুন, আমাকে আশীর্বাদ করুন, আমার প্রচুর টাকা হবে, বড় বাড়ি হবে, আমার দাস দাসী থাকবে, আমার পালকি হবে, আমার সুন্দরী স্ত্রী হবে, আমার 10-20টা ছেলে পুলে হবে, নিরোগ সুন্দর স্বাস্থ্য হবে, আমার নাম হবে, যশ হবে। শ্রীবাস বলছেন, নিমাই, যেগুলো চাইছো এগুলো কোনোটাই সত্যি নয়। না, এই আশীর্বাদ আমি কিছুতেই তোমাকে করব না, করতে পারবো না। না, শুধু তোমাকে এইটুকু বলি, যেগুলো চাইছো এগুলো সত্যি নয়, এগুলো দুদিনের জন্য। এ ধনে যৌবনে পুত্র পরিজন ইথ কি আছে পড়তে ইতরে, নলিনী গত জল জীবন টলমল ভজহু হরিপদ নীতি। নিমাই বলছেন, বুঝেছি আপনি ওই আশীর্বাদ করবেন না,
কৃষ্ণ ভক্ত হতে আমি চাই না। ভক্ত হলে খুব খারাপ। শ্রীবাস আরো আহত, ভক্ত হলে খারাপ। কেমন খারাপ? বলে ভক্ত হলে কেবল হরি বলে আর কাঁদে। দূর দূর, আমি কাঁদতে যাব কোন দুঃখে? না, আমি হরি বলে কাঁদবো না। ঠিক আছে, আপনি যখন বলছেন ঠিক আছে ভক্ত তাহলে আমি হব, তবে আমি কিন্তু ছোটখাটো ভক্ত হব না, এমন ভক্ত হব দেখবেন শিব ব্রহ্মা আমার দরজায় হাত জোর করে এসে দাঁড়াবে। শ্রীবাস কানে আঙুল দিলেন, আরে সর্বনাশ, এই ছেলেটা শিব ব্রহ্মাকেও তুচ্ছ জ্ঞান করে, বলে শিব ব্রহ্মা এসে ওর দরজায় হাত জোর করে দাঁড়াবে? না, শোনো নিমাই, তোমার সাথে আমি আর কথা বলবো না। ঘর ঘর করে রাগে শ্রীবাস চলে গেলেন। পিছনে শুনছেন বন্ধুদের নিয়ে নিমাই হাসি ঠাট্টা করছেন। ঘরে ঢুকতেই দেখেন, বাড়িতে ঢুকে শ্রীবাস দেখেন অদ্বৈত আচার্য বসে। শ্রীবাসের লাল মুখ, বিড়বিড় করছেন, বোঝাই যাচ্ছে খুব ক্রুদ্ধ। অদ্বৈত এসে বলছেন, কি গো, গঙ্গা স্নান করে এলে না যুদ্ধ করে এলে, ঝগড়া করে এলে, কি হয়েছে? শ্রীবাস সব কথা বললেন। অদ্বৈত হাসেন, এসে বলছেন, দোষটা তো তোমার, ওর সাথে কথা বলতে গেছো কেন? হ্যাঁ, তার মানে তুমি ওকে আগে খোঁচাটা দিলে কেন? ওর সাথে কথা বলতে গেলে কেন? ওকে এড়িয়ে চলাই তো ভালো। সেই নিমাই 2-3 বছর পরে গয়া ক্ষেত্রে ঈশ্বরপুরী চরণ ধরে কাঁদছেন, বলছেন, আপনার গ্রন্থ পড়েছি আমি, এক রাত্রিতে সবটাই পড়ে নিয়েছি। আপনি নবদ্বীপে আমাকে গ্রন্থ দিয়েছিলেন সংশোধন করতে, আমি এক রাত্রিতে গ্রন্থটি সব পড়েছি। পরের দিন আপনাকে ফিরিয়ে দিয়েছি সংশোধন না করে। আমার চোখ খুলে দিয়েছেন আপনি। আমি বুঝতে পেরেছি আমিও আমার জীবনের অনেকগুলি বছর বৃথা নষ্ট করে ফেলেছি। পণ্ডিত হব, নাম হবে, যশ হবে, সংসার হবে, সম্পত্তি হবে, এই সব কামনা নিয়ে আমি ভুল পথে গিয়েছি। আজ বুঝতে পারছি কৃষ্ণ ভজনই যথাযথ পথ। আপনি যেমন গ্রন্থের মধ্যে দিয়ে বুঝিয়েছেন, ঠিক তেমনি করে আজকে আমাকেও আপনি উদ্ধার করুন, আমাকে ভজনের পথে নিয়ে চলুন, আমাকে দীক্ষা দান করুন, আমাকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করে দিন, আমাকে গুরু হয়ে আমাকে সংসার সাগর পার করে দিন। ঈশ্বরপুরী দীক্ষা দিলেন। দীক্ষা নিয়ে নিমাই ফিরে এসেছেন বাড়িতে, কিন্তু পাগল নিমাই, উন্মাদে নিমাই, টোলে পড়াতে যাচ্ছেন না, পড়াতে পারছেন না, খাবার খেতে পারেন না, ঘুমোতে পারেন না, দিন রাত শুধু কৃষ্ণ কৃষ্ণ বলছেন আর কাঁদছেন। কাঁদতে কাঁদতে দুই চোখ ফুলে গেছে, ভালো করে তাকাতে পারেন না। ঘন্টায় ঘন্টায় পরনের কাপড় বদলান, ভিজে গেছে চোখের জল, এত চোখের জল পড়ছে। মায়ের সঙ্গে, প্রিয়ার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে কারোর সাথে কোনো কথাই নেই, শুধু চুপচাপ বসে সদাই ধ্যানে চাহিয়া আনুমানি।
রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনি কাহারু কথা। বিরতি আহারে রাঙা বাস পরে, যেমতি যোগিনী পারা, অসিত বয়ানে চাহে মেঘ পানি, না চলে নয়ন তারা। একদিঠ করি ময়ূর ময়ূরে কণ্ঠ করে নিরীক্ষণে, চণ্ডীদাসে কয়ে নব পরিচয় কালিয়া বধুর শনি। পূর্বরাগ। ছেলেটার এই দশা সচিমা চিন্তায় আকুল। ভালো ছেলে, 6 মাস আগে বিয়ে করেছে, গয়াতে গেল পিতৃ কাজ করতে, ফিরে এলো পাগল হয়ে। কে আছে আমার সই মালিনীর স্বামী ওই শ্রীবাস পণ্ডিত, তাকেই ডেকে এনেছেন। দরজার আড়াল থেকে সচিমা বলছেন, আমার পাগল ছেলেটা একটু দেখুন, আপনি কি করলে ওর ভালো হবে। লোকে বলছে বায়ু উত্তপ্ত, দিনে 3 বার স্নান করাচ্ছি, কত কবিরাজি তেল মাখাচ্ছি, ডাব খাওয়াচ্ছি, কিছুই ফল হচ্ছে না, আপনি দেখুন। শ্রীবাস এলেন কাছে। নিমাই বাঁশের খুঁটিতে হেলান দিয়ে রয়েছেন উঠোনের মধ্যে, চরণ দুখানি সামনে প্রসারিত, খালি গা, সামান্য চোখের জল ঝরঝর ঝরঝর করে পড়ছে, কাপড়টা প্রায় ভিজে, কাঁধে পৈতেটুকু, গলায় তুলসীর মালা, ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক। এই রূপ শ্রীবাস অভিমান ত্যাগ করে আগের রাগ ছেড়ে দিয়ে কাছে গেলেন, গিয়ে মধুর কণ্ঠে ডাকছেন, নিমাই আমি এসেছি। রক্ত জবার মতো 2 চক্ষু রক্তবর্ণ। তাকালেন নিমাই, শ্রীবাসকে দেখে তার চরণে আছাড় খেয়ে পড়লেন, পরে বললেন, পণ্ডিত আপনি এসেছেন? আমি কাউকে বলতে পারছি না যে আমার কি হয়েছে, কারণ এখানে শোনার মতন কেউ নেই। আপনাকে বলতে পারি। শ্রীবাস বলছে, বলো নিমাই, আমাকে যখন এতই বিশ্বাস করো, খুলে বলো আমাকে কি হয়েছে। নিমাই বলছে, ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নেবার পর কানাই নারশাল গ্রামে আমার কৃষ্ণ দর্শন হল। সেই কৃষ্ণ ধরা দিল না আমায়, দেখা দিল, ধরা দিল না। পণ্ডিত আমি যে সব জায়গায় কৃষ্ণকে দেখতে পাচ্ছি, আহারে শয়নে প্রতিটি বস্তুর মধ্যে আমি কৃষ্ণকে দেখছি, কিন্তু ধরতে পাচ্ছি না যে। বলুন আমাকে, বলুন কেমন করে কৃষ্ণকে ধরা যায়, কেমন করে তাকে আপন করে নেওয়া যায়, বলুন বলুন। বলুন এই আমার কেমন ব্যাধি। মা বলছেন ব্যাধি, আত্মীয় স্বজন বলছে ব্যাধি। পণ্ডিত বলুন সত্যি কি আমি ব্যাধিগ্রস্ত? আমার রোগ হয়ে গেল, আমি পাগল হয়ে গেলাম? আমি তো ভজন চেয়েছিলাম, আমি তো পাগল হতে চাইনি। শ্রীবাস বলছেন, না নিমাই, তুমি পাগল হও, এ তোমার ব্যাধি নয়। আর এ যদি ব্যাধি হয় তাহলে বলবো শিব ব্রহ্মাও এই ব্যাধি আকাঙ্ক্ষা করেন, কিন্তু তারাও পান না। এ মহাভাবের ব্যাধি।
ভাবের ব্যাধি নয়, মহাভাবের ব্যাধি। আমার জীবন ধন্য যে আমি এই অপূর্ব ভাব, মহাভাব দর্শন করলাম। নিমাই বলছে, পণ্ডিত আপনি আমাকে বাঁচালেন। যদি আপনি বলতেন আমি পাগল হয়ে গেছি, এ আমার ব্যাধি, আমি এই মুহূর্তে ছুটে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিতাম, নিজেকে শেষ করে দিতাম। শ্রীবাস জয়ধ্বনি দিচ্ছেন আনন্দে। নিমাই তুমি ফিরে এসেছ। মহাপ্রভু চোখের জলে ভেসে যাচ্ছেন, বলছেন আমি ঘর চাই না, আমি সংসার চাই না, আমি নাম চাই না, যশ চাই না, খ্যাতি চাই না, সম্পদ চাই না, চাই শুধু কৃষ্ণ সেবা। আমি কৃষ্ণের হতে চাই, আমি তার হতে চাই। শ্রীবাস বলছেন, কি করে তোমার মতি পরিবর্তন হলো? না বাইরে বলেননি, মনে মনে জিজ্ঞেস করছেন। আর সেই মনের কথা বুঝেই বুঝে নিমাই বলছেন, শ্রীপাদ ঈশ্বরপুরী আমাকে কি মন্ত্র দিলেন, কিবা মন্ত্র দিলাম ওরে, কিবা তার ফল, জপিতে জপিতে মন্ত্র মোরে করিল পাগল। দেখুন কৃষ্ণ কথার কি, কৃষ্ণ কথা শ্রবণের কি ফল দেখুন। দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা। সেই লীলা পুরুষোত্তমের সেই লীলা কথাই তো বলে চলেছেন রাধারানী ভ্রমরের কাছে। তবে কেমন করে জানেন? নিন্দার ছলেই প্রশংসা, তাই না? মনে হচ্ছে নিন্দা করছেন, আসলে প্রশংসাই বলছে। একে কি বলে সংস্কৃত ভাষায়? একে বলে ব্যজস্তুতি। কৃষ্ণ মহিমাই বলছেন নিন্দা কথার ছল করে। শোন ভ্রমর, তার সঙ্গে ভালোবাসা করে আমরা দুঃখের সাগরে ডুবে আছি। সে থাক, তার লীলা কথার কি মোহিনী শক্তি বল দেখি। আগে বলেছেন কৃষ্ণের মোহিনী শক্তি, তার অধরামৃতের মোহিনী শক্তি, আর এখন বলছেন কৃষ্ণ কথার মোহিনী শক্তি। সে যা করছে, কবি ভেদেতাম কলমশাপহম। মুনি ঋষিগণ কি বলেন? বলছেন এটাই লীলা। তিনি যা করেন সবই লীলা। লীলা পুরুষোত্তমের সবটাই লীলা। যেমন ছানার সন্দেশ সর্বাংশী ছানা, পাথরের বাটি সর্বাংশেই পাথর, তেমনি লীলা পুরুষোত্তম সর্বাংশেই লীলাময়। তার কাছে লীলা ছাড়া আর কিছু নেই। তাই নিরন্তর কামক্রীড়া যাহার চরিত, রায় কহে কৃষ্ণ হন ধীর ললিত। নিরন্তর কামক্রীড়া যাহার চরিত। নিরন্তর মানে অলওয়েজ, সব সময়। কামক্রীড়া মানে নিজের কামনা, আমি আনন্দ করব, আমি আনন্দ নেব, আমি আনন্দ দেব, এই ভাবনায় তিনি নিরন্তর নানান লীলা করছেন। আমাদের উপকার হচ্ছে, কিসে উপকার? কেমন উপকার হচ্ছে? যা সুত্তা তাৎপর ভাবে, যা শুনলে
তার দিকে আমাদের মন চলে যায়। রাধারানী বলছেন এই লীলা চরিতের একটা ফোঁটাও যদি কারো কানে যায় অমৃতের মতন লাগে, কিন্তু ভয়ঙ্কর হয় তার পরিণতি, ভয়ঙ্কর তার পরিণতি। শুনতে অমৃত, কিন্তু পরিণতি বড় ভয়ঙ্কর। কৃষ্ণ কথা শুনতে ভালো, শুনতে অমৃত, কিন্তু পরিণামে মহাভয়ঙ্কর, পরিণামে মহাভয়ঙ্কর রে ভ্রমর, মহাভয়ঙ্কর। ভ্রমর বলছেন সে কি কথা, শুনতে ভালো পরিণামে মহাভয়ঙ্কর, একটু তুলনা দিন। তুলনা? মহাপ্রভু বলছেন তাহলে শোন রে বুড়ি। গম্ভীরায় কাঁদতে কাঁদতে মহাভাবে বিবারিত মহাপ্রভু বলছেন স্বরূপ রাম রায়ের কাছে, অগ্নি জয়ছে অভিরাম দেখাইয়া নিজ ধাম পতঙ্গের আকর্ষি আমারে। কি তুলনা দিলেন মহাপ্রভু। দাউ দাউ করে আগুন জ্বলছে, দেখতে ভালো লাগে, সাবধান কাছে যাবেন না। আগুন জ্বলছে দাউ দাউ করে, দেখতে ভালো লাগবে, কিন্তু কাছে যাবেন না। মূঢ় পোকা জানে না, সে দূর থেকে আগুনের শোভা দেখে ভাবেন না এত সুন্দর রূপ যার, একটু ছুঁয়ে দেখি সে কত ভালো, কত সুন্দর লাগে তার স্পর্শ। সেই আগুনের কাছে যায়, আগুন কিন্তু পোকাকে ক্ষমা করলো না, তারে আকর্ষিয়া মারে, রূপ দেখে আকর্ষণ করে পুড়িয়ে মারে। আর তেমনি করে কৃষ্ণ কি করে, তার কৃষ্ণ কথা কি করে, একটু কানে মধুর মতন অমৃতের মতন আস্বাদন দিয়ে পরিণামে তাকে বিনাশ করে দেয়। দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা। আশা করি কালকের পাঠের আজকে অনেকটা সোজা সরল হয়ে গেল, কিন্তু সময় তো ফুরিয়ে গেল। অতএব আগামীকাল আবার 8টার সময় শুনবেন এই অমৃত মণ্ডিত ভ্রমর গীতির প্রসঙ্গ। তাহলে আজ এই পর্যন্ত হয়ে রইল। সকলকে প্রণাম। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল।